দর্শক, কৈলাসহর থেকে জাস্ট একটা অটো করে যাচ্ছে ঊনকোটি, আমাদের ত্রিপুরার খুব একটা ফেমাস জায়গা। তো যাওয়ার পথে একজন প্যাসেঞ্জার উঠলেন, মাসি আমাদের সঙ্গে। আপনার বাড়ি এখানে কৈলাসহর? চিনি বাগান, মানে এখানে চিনি কল ছিল একটা সময়। ফার্স্ট টাইম আসলাম আজকে। তো এক পাহাড় থেকে অন্য পাহাড়ে যাওয়ার জন্য খুব সুন্দর করে ঊনকোটিতে যাওয়ার পূর্বে ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা, ভারতের কৈলাসহর চেকপোস্ট এবং বাংলাদেশের চাতলাপুর চেকপোস্টে নিয়ে যাব আপনাদের। আমাদের লেফট সাইডের গলিপথ ধরে সামনের দিকেই রয়েছে একেবারে পাশে চেকপোস্ট। এসে পৌঁছে গেলাম কৈলাসহর ইমিগ্রেশন চেকপোস্ট। অপর পারে রয়েছে বাংলাদেশের মৌলভীবাজার জেলার চাতলাপুর চেকপোস্ট। যিনি এদিকে আসছেন আমার দিকে, উনি ইন্ডিয়ার মানুষ। আর পেছনে একটি বাস রাখা আছে, বাসের অপর পারে গাড়ি দেখছেন, মানুষ দেখছেন, এগুলো বাংলাদেশের মানুষ। উভয় দেশের মানুষ একে অপরের দিকে তাকিয়ে রয়েছে। সত্যি খুব সুন্দর একটি দৃশ্য ক্যামেরা ধারণ করেছে আপনাদের জন্য। শহর থেকে জাস্ট একটা অটো করে যাচ্ছে ঊনকোটি, আমাদের ত্রিপুরার খুব একটা ফেমাস জায়গা, পর্যটন কেন্দ্র ঊনকোটিতে দেওয়া হয়েছে। ওনার সঙ্গে যাচ্ছি সেই ঊনকোটিতে, চলুন। ত্রিপুরার ঊনকোটি জেলার জেলা সদর, বাংলাদেশের মৌলভীবাজার জেলার সীমান্তবর্তী শহর কৈলাসহর থেকে ঊনকোটি পর্যটন স্থল মাত্র 8 কিলোমিটার দূরে অবস্থিত। সেখানে নিয়ে যাচ্ছি। অটো রিক্সা ছুটে চললো ঊনকোটির উদ্দেশ্যে। সকালবেলার পাহাড়ি ত্রিপুরার সবুজ দৃশ্য সত্যি কি মনোরম। তাই আমি সবসময় বলে থাকি, মন ভালো রাখার জন্য মাঝে মাঝে বেরিয়ে পড়ুন, কারণ প্রকৃতির অপরূপ সৌন্দর্য আপনাকে শান্তি এনে দেবে। প্রিয় দর্শক, আজকের গন্তব্য ঊনকোটি পর্যটন স্থল। ভিডিওটি ধারণ করেছি প্রায় 2 মাস পূর্বে। বিলোনিয়া থেকে প্রায় 215 কিলোমিটার দূর, 6 ঘন্টার জার্নি ঊনকোটি। ত্রিপুরার রাজধানী আগরতলা থেকে প্রায় 120 কিলোমিটার দূরে রয়েছে ঊনকোটি টুরিস্ট স্পট। তো যাওয়ার পথে একজন প্যাসেঞ্জার উঠলেন, মাসি আমাদের সঙ্গে। আপনার বাড়ি এখানে কৈলাসহর? চিনি বাগান, মানে এখানে চিনি কল ছিল একটা সময় আগে। কোথায় যাবেন? কি বাগান? সুপারি, রবার। আচ্ছা, কাজ করবেন তাই? ভালো আছেন তো? ভালো কোন রকম। আপনার নাম? জুই ডালং। জুই ডালং নাম। আচ্ছা, ঠিক আছে। বাড়িতে কে আছে আপনার? হ্যাঁ, বাড়িতে কি আছে? ছেলে আছে, গীতা আছে। প্রতিদিন এভাবে যান কাজে? না, দিন যাই। এখানে মানুষের সুপারি বাগান থেকে সুপারি কালেকশন করবেন। রাবার বাগানের তো নিজের? আচ্ছা, আপনার নিজের বাগান? নিজের বাগানে সাইডে যে দৃশ্য দেখছেন পুরোটাই কিন্তু সুপারি বাগান রয়েছে, তাই না? পুরোটাই সুপারি বাগান, মানুষ লাগিয়েছে না? এখানে সুপারির খুব চাহিদা আছে। আছে। কোথায় যায় সুপারি গুলো? আসাম যায়? আসাম নিয়ে যাইছে কি জানে, এটা নেওয়ার লোক আছে তো আলাদা। আপনার বাগানটা কোন দিকে? ভেতরে না? ওদিকেও আছে। চা খাও। চা খাই, জামিনও চা পাই মুনি। ভালো থাকেন। দেখছেন যে ঊনকোটি এসে গেলাম আজকে ঊনকোটি। এখান থেকে এবার আমাদের লেফট টার্ন করে লেফট দিকে যেতে হবে ঊনকোটি। আর এদিকে রয়েছে জাতীয় সড়ক, ন্যাশনাল হাইওয়ে। ঊনকোটি ঠিক প্রবেশ করছি ঊনকোটির দিকে। ঊনকোটি পর্যটন স্থল থেকে এখন মাত্র 1.5 কিলোমিটার দূরে আছে। আর কিছুক্ষণের মধ্যে ঠিক পর্যটন স্থলে গিয়ে পৌঁছে যাব। এখান থেকে শুরু।
টিকিট আছে? তো প্রিয় দর্শক, জাস্ট এসে পৌঁছলাম লাইফে ফার্স্ট টাইম ত্রিপুরার যে একটা খুবই ফেমাস টুরিস্ট এরিয়া ঊনকোটি। একেবারে গেটের এসে পৌঁছলাম, তো ভিতরে নিয়ে যাচ্ছে আপনাদের। তো দৃশ্য দেখছেন, পেছনে রয়েছে ঊনকোটি রেড সাইড। টিকিট তো নেই না, টিকিটের ব্যবস্থা নেই, জাস্ট নামটা এন্ট্রি করে নিতে হয় আর কি। তো সবাই সঙ্গে থাকুন। জাস্ট এন্ট্রি কমপ্লিট করে নিলাম, এবার যাচ্ছি ভিতরে। ঊনকোটি পর্যটনস্থলে প্রবেশে কোনো এন্ট্রি ফি লাগে না, জাস্ট নিজের নাম এবং অ্যাড্রেস লিখে প্রবেশ করা যায়। ঊনকোটি ইজ এ গ্রেট পিলগ্রিমেজ সাইট। প্রায় 7th সেঞ্চুরি থেকে 9th সেঞ্চুরির মধ্যে ঊনকোটির এই ভাস্কর্য শিল্পগুলো স্থাপন করা হয়েছিল যতটুকু ধারণা করা হয়। ঊনকোটি মিনস 1 crore, অর্থাৎ 1 কোটি থেকে 1 কম। এখানে 99,99,999টি বিভিন্ন ধরনের মূর্তি রয়েছে, তাই এই জায়গাটির নামকরণ করা হয়েছে ঊনকোটি। তো এক পাহাড় থেকে অন্য পাহাড়ে যাওয়ার জন্য খুব সুন্দর করে সিঁড়ি সিস্টেম করে দেওয়া হয়েছে। প্রথম ঠিক এদিকের যে ঊনকোটি মেইন মূর্তিটা দেখালাম আপনাদের, পরে নিয়ে যাব ঠিক ওই দিকের একটা পাহাড় দেখছেন যে নিচে সুন্দর করে সিঁড়ি করে দেওয়া হয়েছে, সেখানে গিয়ে উঠবো। একটু ভয় হচ্ছে কারণ কেউ নেই, একা। ভোরবেলায় এসে গেছি, এখন ঘড়িতে প্রায় 7:30, মানে সকাল 7:30 বাজছে মাত্র। তো কৈলাসহর এসছি যখন, অবশ্যই তো আমাদের সেই ত্রিপুরার ঊনকোটিতে না আসলে কৈলাসহর আসাটা অসম্পূর্ণ থেকে যাবে। সেজন্য নিয়ে আসলাম আপনাদের, সঙ্গে থাকুন সবাই। সামনে দেখছেন যে পাহাড় বেয়ে জল পড়ছে। তিরিশ ফুট উঁচু ভগবান শিবের মূর্তি, যার মাথায় রয়েছে 10 ফুট উঁচু দেবী দুর্গার মূর্তি। প্রতিমা সংগ্রহস্থান। একদম নির্জন এলাকা এখন এই ভোরবেলায়, তো শুধু কয়েকটা পাখির ডাক শোনা যাচ্ছে, আর পাহাড় বেয়ে যে জল ঝরছে সে জলের কলকল আওয়াজটা শোনা যাচ্ছে। তো সে একা একা ঊনকোটিতে ঘোরা, সেটা একটা আলাদা এক্সপিরিয়েন্স আমার জন্য। তো অনেকটা উপরে সিঁড়ি বেয়ে উঠতে হয়, তাই সেজন্য একটু হাঁপিয়ে উঠেছি। তো যাই, লাইফে ফার্স্ট টাইম হলেও কিন্তু একটা খুব ভালো এক্সপিরিয়েন্স হলো আজকে আমার জন্য। আর যে মেইন মূর্তিটা দেখুন কোথায় আছে এখন। তো এটাই ছিল আজকের ঊনকোটির যে ভ্রমণ, সেটা আপনাদের জন্য তুলে ধরে যতটুকু পেরেছি। তো সবাই এতক্ষণ সঙ্গে ছিলেন, সেজন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সামনেই দেখতে পাচ্ছেন যে কতগুলো টিফিন হাউস রয়েছে ঊনকোটির সামনে, ঊনকোটি পাহাড়ের নিচে সে দৃশ্য দেখছে। এখনো হয় নাই, দেখে টিফিন এবং ভাত খাওয়ার ব্যবস্থা রয়েছে। যারা ঘুরতে আসে এখানে ভাতও খান না, ভাত রান্না হচ্ছে, দেখছেন যে সবজি রান্না হচ্ছে। তো আমাদের একটু ওয়েট করতে হবে।